আমি নিজে একজন রোজা থেকে আসছি। এই সরকার যতক্ষণ পর্যন্ত না পদত্যাগ করবো ততক্ষণ পর্যন্ত আমি কন্টিনিউ রোজা থেকে যাইমু। আমরা স্পটে দাঁড়ায় দেখছি যে আমাদের দুইটা ভাইয়ের উপরে ছাত্রলীগরা গুলি করছে, এগুলোর দায় কে নিবে? আমার ভাই বোনেরা, আমার যে এতগুলা ভাই মারা গেল, ওদের যে কোটা আন্দোলন, এটা তো 9 দফা আমরা দিচ্ছিলাম, তখন কি সরকার মাইনা নিছে? নেয় নাই। সরকার তো একটা কথা পর্যন্ত বলে নাই। এখন কেন সরকার বলতেছে যে আমাদের ইয়াতে বসেন, মানে আমাদের সাথে গণভবনে বসেন? তো এখন আমরা কেন বসবো? আমাদের যে এতগুলা ভাই বোন মারা গেল, এগুলার দায় কে নিবে? সরকার উল্টা কাদের উপর দায় দিতেছে? জনগণের উপরে দায় দিতেছে। গুলিগুলা করতে কে? সাধারণ ছাত্ররা কি, ছাত্রদের হাতে কি গুলি ছিল? ছিল না। আমাদের ছাত্রদের হাতে কি ছিল? ছাত্রদের হাতে ছিল হয়তো বড় জোর একটা লাঠি। একটা লাঠি দিয়ে কি একটা মানুষ মারা, কিছুই ছিল, একটা লাঠি দিয়ে কি একটা মানুষকে মারা ফেলা সম্ভব? এতগুলা মানুষ যে গুলি খাইলো, এগুলোর দায় কে নিবে? এগুলোর দায় কে নিবে? এখন আমরা ছাত্রছাত্রীরা যে হাতে কলম ধরতেছি, ওই হাতে আমরা অস্ত্র তুলতেছি না, আমরা অস্ত্র নিতেছি না। আমরা যদি এতগুলো ছাত্রছাত্রী অস্ত্র নেই, তো সরকার কি থাকতে পারবে? আমাদের এখান থেকে দুইটা গুলিবিদ্ধ দুটো ছাত্র, তাদেরকে নিয়ে যাওয়া হলো। আমরা তো এইটা চাই নাই, আমরা এখানে শান্তিপূর্ণ আন্দোলন করতে আসছিলাম। আজকে পুলিশ আমাদের সাথে কিছু করতেছে না। আজকে পুলিশ আমাদের টোটালি একদম A to Z ফার্স্ট টু লাস্ট থেকে এখন পর্যন্ত, এই দুপুর লাঞ্চ হওয়ার পর্যন্ত তারা আমাদের কোনো অ্যাটাক করেনি। বাট অ্যাটাক করে ছাত্রলীগ, যুবলীগ। আমি ছাত্রলীগ, যুবলীগ ভাইকে বলতে পারতেছি, ছাত্ররা যদি একবার মাঠে নামে, একবার খেপে, বাথরুমে যাওয়ার টাইম পাবেন না। মনে রাখবেন, ছাত্ররা শুধু এই দেশ না, ছাত্র শুধু এই কান্ট্রি না, এই নেশন না, ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে যাবে। মনে রাখবেন, কাপুরুষের সাথে 50 বছর নয়, সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকবে। আজ আমরা সকল জানমাল ভেদ করে, রক্তের বদলে রক্ত নিয়ে আমরা আজকে মাঠে নেমেছি। আমাদের এটা তো করার ছিল না। আমাদের দাবিগুলো মানতে পারলেই তো হইতো। আমরা কেন রাস্তায়? আমাদের স্টুডেন্ট, আমাদের থাকে তো ক্লাসরুমে, আমরা কেন রাস্তায়? আমাদের বাবা মা কেটে শিখে দিয়েছে 71 সালে যেরকম ছাত্ররা মুক্তিযুদ্ধ করে, ছাত্ররা শুধু মুক্তিযুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে, ইনশাল্লাহ আমরা 2024 সালে আবারও স্বাধীন রাষ্ট্র। আমি এখানে দেখেছি ছাত্রলীগ এবং যুবলীগের কর্মীরা অস্ত্র নিয়ে সাধারণ মানুষের উপরে, নট অনলি স্টুডেন্ট বাট অলসো দ্য কমন পিপল, দে ফায়ার্ড অ্যাট দ্য কমন পিপল অ্যান্ড অলমোস্ট 5 পিপল হ্যাভ বিন কিল্ড বাই দ্য ছাত্রলীগ অ্যান্ড যুবলীগ। এবং এই হত্যার বিচার বাংলাদেশে করতেই হবে। এবং আর একটা কথা ভালোভাবে বলতে চাই, এই অটোক্রেটিক গভর্নমেন্টকে হ্যাজ টু রিজাইন ইমিডিয়েটলি। We want our voting rights, we want our democracy, we want our human rights, we want our every rights. এবং এই সরকার, এই অটোক্রেটিক সরকার থাকা অবস্থায় আমরা আমাদের রাইটস প্র্যাকটিস করতে পারতেছি না। এবং সেই জন্যই আজকে 15 বছর আমরা নিপীড়িত হয়ে, আজকে আমি একজন গ্রাজুয়েট, আমাকে এখন বাসায় থাকার কথা, আমি অ্যাব্রোডে হায়ার স্টাডির জন্য যাব, কিন্তু আমি এখানে এসেছি অনলি প্রোটেক্ট মাই কান্ট্রি। পুলিশদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে পুলিশরা আমাদের দেশের কর্মচারী, তারা সরকারের রুলস রেগুলেশন মেনে তারা গুলি করেছে। তারা হায়ার অর্ডার ছাড়া গুলি করার কোথা থেকে তাদের সাহস হবে? আজকে কিন্তু কোনো পুলিশ গুলি করেনি, আজকে গুলি করেছে আওয়ামী, সন্ত্রাসী, ছাত্রলীগ এবং যুবলীগ। আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আমরা সাধারণ জনগণ, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশ সবাই মিলে আমরা সুন্দর একটা দেশ গঠন করব, যেই সন্ত্রাসী কোনো গোষ্ঠী থাকবে না এবং সন্ত্রাসী কোনো কার্যকলাপ হবে না, চাঁদাবাজি হবে না, অন্যায় হবে না। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ছাত্রলীগ, যুবলীগ চাঁদাবাজি করে, অন্যায়ভাবে মানুষের সম্পত্তি দখল থেকে শুরু করে সব অন্যায়ের সাথে এরা সম্পৃক্ত। এবং আমরা শেখ হাসিনার উপর আস্থা হারিয়ে ফেলেছি। তিনি আমাদেরকে আস্থা দিয়েছিলেন এদেরকে বিচার করবেন, কিন্তু তিনি বিচার করতেছেন না। দ্যাটস ওয়াই আমাদের একটাই পয়েন্ট, আমাদের একটাই দাবি, এই হাসিনার রেজিম হ্যাজ টু রিজাইন ইমিডিয়েটলি। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছিলাম, এখানে আমাদের ছাত্র ভাইরা আছে, ছাত্রদের গার্ডিয়ানরা আছে। হঠাৎ আওয়ামী লীগ তারা হঠাৎ গুলি করা শুরু করছে ভাই। আমার ভাই পায়ে গুলি লাগছে, বুকে গুলি লাগছে ভাই। এখানে ছাত্ররা নিরিবিলি আন্দোলন করতে, শান্তিপূর্ণ করতে, পুলিশ চুপ করেছিল, কিন্তু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এরা আতঙ্ক
অহেতুকভাবে গুলি করছে ভাই, সেই গুলির বিচার চাই। আর আমাদের বিচার চাবো কার দ্বারা? এই দেশের সরকারই তো খুনি, আমরা বিচার চাবো কার কাছে? প্রত্যেকটা সাধারণ মানুষ তাদের হাত থেকে এই গোলা বারুদ নিয়ে তাদেরকে কিন্তু গণধুলাই দিয়ে এবং রক্তের গঙ্গা বসাই দেওয়া হবে এই বাংলাদেশে। আমরা চাই 17 বছরে 15 বছরে অনেক ধরনের অত্যাচার অন্যায় করেছে এই সরকার, সবার বিবেক এখন জাগ্রত হয়েছে। আমি নিজে একজন রোজা থেকে আসছি, এই সরকার যতক্ষণ পর্যন্ত না পদত্যাগ করবো ততক্ষণ পর্যন্ত আমি কন্টিনিউ রোজা থেকে যাইবো। সবাইকে আমরা বলি এই 15 বছর যারা নীরবে ছিলেন তারা সবাই তাদের বিবেক জাগ্রত করে রাস্তায় নামেন এবং এই সরকারকে পতন না করা পর্যন্ত কেউ ঘরে ফিরেন না। সরকার আমাদেরকে আহ্বান করছে যে কোনো সময় সংলাপে বসতে, কিন্তু সরকার নিজে অর্ডার করছে যে শুট এট ফার্স্ট সাইট। শুট এট ফার্স্ট সাইট বলার পরে সে আবার বলতেছে যে পুলিশদের বিচার করবে। তো সে যাদের অর্ডার দিছে তাদেরই যদি বিচার করে, এটা তো প্রহসন এবং নাটক, এগুলো এখন সবাই বুঝে। এখন আর কোনো আমাদের 9 দফা নাই, এখন আমাদের একটাই দফা। এক দফা কি?